মুসলিম সমাজে ইমাম বা ইমামতি অত্যন্ত সম্মানজনক শব্দ। সাধারণত মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়, কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় ইমামের কর্মপরিধি অনেক বিস্তৃত। ইসলামের নির্দেশনা হলো ইমামই একটি সমাজের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব দেবে, কিন্তু সমাজের এই ইমামদের চলার ক্ষেত্রে বেতন ভাতা খুবই নিম্ন। এবার তাদের জন্য অন্তর্বর্তী সরকার এক সুখবরও দিয়েছেন। দেশের প্রায় 3.5 লাখ মসজিদের 17 লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। এমনকি মসজিদের খাদেমদেরকেও দেওয়া হবে এই ভাতা। প্রাথমিকভাবে ইমাম 5,000, মুয়াজ্জিন 4,000 এবং খাদেম 3,000 টাকা করে পাবেন। একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন। শুরুতে দেশের মোট মসজিদের 10% মসজিদের প্রথম দফায় এই কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার 7 সদস্যের কমিটি গঠন করেছে। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2006 যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে বলে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে। কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, সারা দেশে অন্তত 3.5 লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে 17 লাখেরও বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের 10% মসজিদে এই কর্মসূচি চালু করবে। ধাপে ধাপে সব মসজিদগুলো এর আওতায় আসবে, আর এই কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে 12,000 করে টাকা দেওয়া হবে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।